গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ দেখলে যেন মন প্রাণ একদম শান্তিতে জুড়িয়ে যায়। কেন বলছি জানেন? তাহলে আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমি যা কিছু দেখাবো ভিডিওতে, এগুলো আসলে শহরে কিন্তু দেখা যায় না বা পাওয়াও যায় না, খুব কম পাওয়া যায়। আর এটা ছিল এবছর শীতকালের ভিডিও। অনেক দিন ধরে ভিডিওটা জমে আছে, কিন্তু ব্যস্ততার কারণে আপলোড দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম যে এখন আপলোডটা দিয়েই দিই, কারণ আজকে একটু ফ্রি আছি। তো এখানে আমি দেখাচ্ছি শীতকালে গ্রামে অ্যাকচুয়ালি কি কি ফসল ফলানো হয়। যেমন এখানে ছিল ধনিয়া পাতা, তারপরে ছিল সিম গাছ। এখানে ধনিয়া পাতাগুলা বড় হয়ে গেছে, ফুলও হয়ে গেছে। তারপরে এখানে ছিল হচ্ছে মসুরের গাছ, যেটা আমরা বাজার থেকে কিনে খাই মসুর ডাল, তো সেইটারই গাছ এইটা। আর এখানে ছিল হচ্ছে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, 3 ধরনের সবজি ছিল, আরো অনেক কিছু ছিল। তারপরে দেখেছি কালো জিরার গাছ, এখানে ছিল রসুন। আর এখানে মানে যেদিকেই তাকাচ্ছি শুধু রসুন আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজের চাষটা কিন্তু একটু বেশিই হয়, কারণ এটা সারা বছরই লাগে। আর কিছু কিছু সবজি আছে যেটা শুধু শীতকালে পাওয়া যায়। আর এখানে আমি একটু ঢং করে ভিডিও করছিলাম। আর এগুলা ছিল গম গাছ। এখান থেকে এই গম গাছের মধ্যে থেকেই আমি একটু দুষ্টামি করে ভিডিও করছিলাম, ঢং করছিলাম। এখানে এসে দেখি আবারও ধনিয়ার ফুল, আর এই ফুলগুলো একদম ছিল টাটকা, তো সুন্দর লাগছিল দেখতে, মাশাআল্লাহ। যেদিকে তাকাই যেন ফুলের রাজ্যে চলে এসেছি এমনটা মনে হচ্ছে, শুধু সাদা ফুল ফুটে আছে। তো আমি এখান থেকে একটা সিনেম্যাটিক নিচ্ছিলাম। এই সিনেম্যাটিক ভিডিওগুলো অলরেডি আমার শর্টসে আপলোড করা আছে। আর এগুলা ছিল ছোট গমের গাছ, মানে কেবল গম আসবে এমন একটা গাছ ছিল। আর এখানে ছিল ওলকপি, বাঁধাকপি দুটোই ছিল। এখানে আরো ছিল সরিষার ফুল, মানে ধনিয়ার মধ্যেই সরিষা হয়েছে এমন। আর এত কিছু দেখার পরে, এরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখার পরে যেন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল জন্য বাসায় চলে এসেছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেই না। আমার আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি সবার অনেক ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।